আমরা দেখেছি বাস্তবে এই পৃথিবীর ময়দানে আমার আল্লাহ যে 100টা জান্নাতের স্তরের ঘোষণা দিলেন, 100টায় আল্লাহ খুলে রাখবেন ওই মহিলার জন্য যার ভেতরে 4টা গুণ পাওয়া যাবে। মা বোন যারা এসেছেন, যদি শুধু নামাজ পড়ে রোজা রেখে শুধু কালো বোরকা পরে গোর গোর করে ঘুরে বেড়াই, শুধু ওই কালো বোরকা পরে আপনি যদি জান্নাতের 100টা স্তর খুলতে চান, হবে না। আপনাকে 4টা গুণ বিশিষ্ট হওয়া লাগবে। 1 নম্বরে, আপনার স্বামী যখন আপনার দিকে তাকাবে, আপনি স্বামীকে আনন্দ দেবেন। আপনি আনন্দ দেবেন কি দিয়ে? অঙ্গভঙ্গি দিয়ে, চেহারা সোরাত দিয়ে, সাজগোজ দিয়ে, যৌনতা দিয়ে, সেভাবেই হোক স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। আর আমার মনে হয় এরকম মহিলা এখন ঘরে ঘরে নেই। এই জন্যই তো পুরুষ মানুষ লাইন করে। পরকীয়া প্রেম এই কারণে বাড়ছে, স্ত্রীর কারণে। কথা বলে না কেন? ওরা যদি একটু, আমি আর বললাম না, এখন যারা লাইন করছে এরা তো খুশি যে কাজ হচ্ছে। জেনে শুনে যদি কেউ অন্যের স্ত্রীর সাথে লাইন করে, অন্য মহিলার সাথে, আল্লাহর কসম আপনি যদি ফিরে না আসেন, বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। এলাকায় আছে কিনা আমি জানি না, যদি থাকেন একটু হাত তোলেন তো। কই পরকীয়া প্রেম এই দেশে আছে না নেই? কারা করছেন হাত তোলেন। এই এলাকায় ওয়াজ দেওয়ার দরকার কি? এদেশে আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ, যাক এই এলাকা ভালো আছে। সেদিন খুলনা থেকে এক মহিলা কল দিয়ে বসে, হুজুর বিয়ে করলাম, বিয়ে করার পরে দেখি স্বামী অন্য মহিলার সাথে লাইন, বাদ দিয়ে দিলাম, আর একটা করলাম, ও আল্লাহ এ দেখি 2 জনের সাথে লাইন, ওরে বাদ দিয়ে দিলাম, আর একটা ধরলাম, এ দেখি এরকম নাই তো 1 জন ছিল প্রথমে, তো 2 জন, এ দেখি একেবারে হাজারও খেয়ে বেড়াচ্ছে। করবো কি? 4টা বিয়ে করলে তো মানুষ আবার বদনাম করবে। আপনি কোন কারণে লাইন করতে যান? যার সাথে লাইন করছেন ওর ভেতরে যা আছে আপনার বোর ভেতরে তাই আছে, নাকি কম বেশি আছে? কোন কারণে লাইন করেন বলেন? হুজুর লাইন করি এই জন্য কারণ আমারে আনন্দ দেয় না, আমাকে খুশি করে না। হ্যাঁ, এই জন্যই মেয়েদের জান্নাতের 8টা দরজায় যদি খুলতে চান, আপনাকে স্বামী দেখলেই যেন আনন্দ পায়। মেয়েদের অভ্যাস তৈরি করা দরকার। যতক্ষণ কাজ কামে থাকবেন, স্বামী যখন আসবে, স্বামী আসার 10 মিনিট আগে আপনাকে পরিপাটি হওয়া লাগবে, সৌন্দর্য বৃদ্ধি করা লাগবে। স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি কোনো মহিলা সাজগোজ করে, যতক্ষণ সাজবে আয়নার সামনে বসে, ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। স্বামী যদি বাড়িতে এসে আপনার দাঁত দেখে আনন্দ পায়, আপনি যদি হাসি দিয়ে একটা দাঁত বের হয়ে যায়, আপনি একটা নফল হজের সওয়াব পাবেন। 2টা দেখালে 2টা পাবেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 6টা দাঁতও যদি কেউ দেখায়, 6টা নফল হজের সওয়াব হবে। এত বারবার সুবহানাল্লাহ বলে বাড়ি যেয়ে দেখে সব দাঁত কেলি পড়ে আছে, দাঁত আর বন্ধ হচ্ছে না। মা বোন যারা এসেছেন, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। আমি যতটুকু জরিপ পেয়েছি বাংলাদেশের গবেষণায়, এদেশে পরকীয়া প্রেম বাড়ার পেছনে কারণ স্ত্রী। এরা যদি একটু মনটা উদার করে, আমার মনে হয় পুরুষের দ্বারা দ্বিতীয় লাইন করা সম্ভব না। কারণ এই দেশের পুরুষের শরীর এমনি চলে না। ইন্ডিয়া হারবাল না কলকাতা হারবাল, এক কথা বলছেন। ও লাইন করতে যায় আপনার কারণে। আপনাকে আমি বলছি, আপনি একটু উদার হন। স্বামী আপনার পৃথিবীতে বড় মেহমান। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির স্ত্রী। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসবেন, এই জন্য নিজের শরীরকে পরিপাটি করে গোসল করে সৌন্দর্য বর্ধন করলেন। তাড়াতাড়ি করে বিছানার চাদরটা তুলে ফেলে নতুন চাদর বিছিয়ে দিলেন। আশপাশের মেয়েরা এসে জিজ্ঞাসা করে, কি আজকে এত সাজগোজ কি করবা? হযরত উম্মে সালমা বলেন, দেখো এই পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আজকে আসবে। আপনার স্ত্রী কিন্তু এটা করে না, আমি জানি। ও সাজগোজ করে, বিছানার নতুন চাদর বিছায়। যদি জিজ্ঞাসা করেন কি গো আজকে এত খুশি, নতুন চাদর বিছিয়েছো কারণ কি? ও বলবে তুমি জানো না লোক আসবে। তার মানে আপনি ওর কাছে লোকই না।
ও আবার মহিলা প্যান্ডেলে দেখেন বসে বসে গল্প দিচ্ছে, এলাকায় সবাই আমার ভালো বলে, শুধু খোকার বাপ আমার দেখতে পারে না। তো তোর এলাকায় সবাই ভালো বলার দরকার কি? তো তো ভালো বলা লাগবে এই লোক। এই কথা বলছে না কেন? এ যদি ভালো না বলে সারা দুনিয়া ভালো বলে লাভ আছে? একটা স্বামীর মন জয় করতে পারে না, তো আল্লাহর মন জয় করবে কি দিয়ে? আপনারা খুশি না বেজার? হ্যাঁ, ওরা তো রাগ করছে। মা বোন যারা এসেছেন ওদার হন। 2 নম্বরে, স্বামী যে হুকুম করবে যদি জায়েজ হয় আপনাকে জীবন থাকাকালীন মানা লাগবে। 3 নম্বরে, স্বামী যেই কাজে আনন্দ পায় ওই কাজে আপনাকে আনন্দ পাওয়া লাগবে। কি কথা বুঝতেছে? আর আমি যতটুকু জানি প্রত্যেক স্বামী আনন্দ পায় বিয়ের পরে যেন তার মার বাবা সাথে থাকে, কিন্তু অনেক স্ত্রী এ কাজে আনন্দ পায় না, আরো আলাদা করে দিলে আনন্দ পায়। তাহলে আপনি স্বামীর কাছে আনন্দিত না, আপনার জন্য জান্নাতের দরজা খোলা না বন্ধ? কার কার বউ এরকম আছে হাত তোলেন তো, তোলেন। ওয়াজই করবো না, এলাকায় ওয়াজ দিয়েছে কোন কারণে? সম্মানিত মা বোন, ভালো রিপোর্ট আছে আপনাদের। যাক, একটা স্বামীও হাত তোলেনি। আমার মনে হয় এলাকায় আলাদা হওয়ার সিস্টেম নেই নাকি? হ্যাঁ, সেদিন রাঙ্গামাটি থেকে আসছিলাম, আসার সময় দেখি বৃদ্ধাশ্রমে এক মা চিৎকার করে করে কাঁদে। আমার নিয়ে গেল বৃদ্ধাশ্রম দেখানোর জন্য, যে দেখি ওর সন্তান এসেছে, ছেলেটা আবার কলেজের অধ্যাপক, হাত ধরে ধরে কাঁদছে। ছেলেটার হাত ধরে বলে, বাবা আমি যখন মারা যাব আমার অবস্থা ভালো না, আমি যদি মারা যাই তাহলে আমার মাথার উপরে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি। ছেলেটা বলে, মা তুমি তো মারা যাবে, ফ্যান আবার পাল্টানোর দরকার কি? তুমি তো মারা গেলে ফ্যান আর লাগবে না। মা বলে, দেখো তুমি আমাকে আজ 1 মাস এখানে রেখে গিয়েছো, আজ 1 মাস এই ফ্যানটা ঘরে না, নষ্ট ফ্যান। এই কর্তৃপক্ষ করে বলার পরও এরা আমার কথা শোনে নাই। আজকে আমার অবস্থা ভালো নাই জন্য তোমার খবর দিয়েছে। 1 মাস পরে তুমি যখন আসলে যে দৃশ্য দেখলে, ফ্যান তো ঘরে না। আমার যা মনে হয় কিছুদিন পরে তোমার সন্তান তোমার এখানে রেখে যাবে। তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না, তোমার কষ্ট হবে, এই জন্য আগে থেকে তোমার সাবধান করলাম, আমার অভিজ্ঞতা আছে। তুমি অন্তত ফ্যানটা পাল্টিয়ে দিয়ে তোমার যেন কষ্ট না হয়। ওর হাতের উপরে ওর মা মারা গেল, হাউ মাউ করে কেঁদে বলে, হুজুর এ দোষ শুধু আমার না, আমার স্ত্রী আমারে বারবার ফুসলিয়েছে, মারে রাখা যাবে না, তাড়াতাড়ি যে কোনো জায়গায় রেখে আসো। বাধ্য হয়ে আমি কলেজের অধ্যাপক, আমার 2টা ছেলে আছে, সন্তানের দিকে তাকে আমি বউ তালাকও দিতে পারি নাই। বাধ্য হয়ে আমার বাবা আগেই মারা গেছে, মাকে আমি রেখে গেছে যে 1 মাস, আমার মাসকে বিদায় নিল। ও ঢাকাবাসী, এরকম পরিবেশ পরিবার বাংলাদেশে জেলায় নেই? বলুন। এক একটা শব্দ মার বাবার পক্ষে যেটা আমার মনে হয় দুনিয়ার চাইতেও ভারী। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। হে পৃথিবীর মানুষেরা সাবধান, মা বাবার সাথে কথা বলতে গেলে মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কথা বলবা না। কথা যদি বলতেই হয় মাথা নিচু করে, কণ্ঠস্বর নিচু করে, আদবের সাথে সম্মানজনক কথা, সম্মানসূচক কথা বলো। কারণ মা বাবার সাথে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আল্লাহর কসম এই আয়াত আমি পড়তাম না। এর পরবর্তী আয়াত আরো ভয়ঙ্কর, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। খেয়াল করেন শব্দের দিকে, আখফিদ। আখফিদ খাফসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন না, পাখি দেখবেন, পাখির যে ডানা শুধু ডাউন করে না, ডাউন ফল করে দেয়। কথা বলছেন এখানে? এখানে আল্লাহ দিয়েছেন আখফিদ লাহুমা, তাদের 2 জনের জন্য তোর ডানা ডাউন ফল কর। প্রশ্ন আসতে পারে, মানুষের কি ডানা হয়? হ্যাঁ, মানুষের তো ডানা হয় না, মানুষের বাহু হয়। বাহু বল। আল্লাহ তো দিতে পারতেন, আমা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা। আদুদ
এদুন, এগুলো মানুষের হয়। এই বাহুর ভেতরে যদি বল দেয় সেটা হয়ে যায় বাহুবল। দেখবেন যারা জিম করে, ব্যায়াম করে, এদের এই জায়গা শক্ত না নরম? শক্ত হয়ে যায়, এর নাম বাহুবল। এটা থেকে একটা সিনেমাও বানিয়েছে দেশে, বাহুবলী। মনে করছেন হুজুর কিছু জানেন না। আমার ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, আমার আল্লাহ জানিয়েছেন দুইজন মার বাবার জন্য তোর ডানা, তোর কি? তা আমার তো ডানা নেই, তাহলে আল্লাহর এই কথা মিথ্যা কেন? আল্লাহ ডানা দিলেন। আল্লাহ দিয়েছেন অখফিদ লাহুমা জানাহুন মানে ডানা, জিল্লুন মানে ছায়া, রহমত মানে দয়া। তোর রহমতের ডানার ছায়া মার বাবার উপরে ডাউন ফল করে দে। শব্দের দিকে খেয়াল করলে যেটা বুঝবেন, ডানা মানুষের হয় না, ডানা হয় পাখির। কার? পাখির কাছ থেকে আল্লাহ এটা ধার করে নিয়ে এসেছেন, হাওলাত করে। বালাকাত মান্তিকের ইশতিহারা নামে একটা চ্যাপ্টার আছে। ইশতিহারা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হাওলাত করা, ধার করা। আমার আল্লাহ ধার করেছেন ডানা শব্দটা কার কাছ থেকে? কেন? কারণ পাখির ভেতরে যে ডানা আছে, ওই ডানার ভেতরে যে পর আছে, ওই পরগুলো দেখবেন সফট, নরম, কোমল, মোলায়েম। কি কথা বলেন না কেন? যখন সিল বা কাকে সো মারতে যায় বাচ্চাকে, এই মা তখন তার ডানাটা বিছিয়ে দেয়। বিছিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো যখন আসে, তখন ডানাটা ডাউন ফল করে দেয়। তখন বাইরে থেকে আর কিছু দেখা, আরো জোরে, ওই বাচ্চাগুলো তখন ডানার নিচে ওই যে নরম সফট কমল, এই যে একটা একটা করে পরগুলো আর একটার সাথে যখন লেগে ছাউনি হয়ে যখন একেবারে মিশে যায়, তখন ওর নিচে একটা অনির্বচন সুখ অনুভব করে। এ বাচ্চারা তখন মনে করে পৃথিবীতে কেউ আমাদের আর দেখতে পাচ্ছে না, অন্তত কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা পাখির ডানাটা ধার করে আমাকে লাগিয়ে দিলেন, আপনাকে লাগিয়ে দিলেন কেন? হে বান্দা বান্দি, যতদিন তোর মা আর বাবা তোদের আন্ডারে থাকবে, ও যেন মনে করে এরা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই। বাংলার মুসলমানেরা মা আর বাবাকে আজ আমাদের দেশে অবস্থায় আছে না? কত মার বাবা ঢাকা শহরে দেখবেন 70 বছরের মুরব্বী রিকশা চালাচ্ছে, কেউ উঠতে চায় না, জোরে চালাতে পারবে না। এই জন্যে মাঝে মাঝে একটু উঠে কিছু টাকা দিয়ে জিজ্ঞাসা করে, মুরব্বী বাড়ি কোথায়? বলে কুড়িগ্রাম, রংপুর। ছেলে মেয়ে নেই, বয়সে রিকশা চালাও, বলে আছে 5টা। 5 জন 5টা বউ নিয়ে থাকে, আমাদের 2 জনের খবর নেই, জমি জায়গা নেই, এই জন্য এসেছি। কেউ রিকশায় উঠতেও চায় না। অথচ ওই 5 জন যদি এক মোটা করে খাবার দেয়, 5 জনের 5 জন লাগে না, 3 বেলা চলে যায়। এখানে কত মানুষ আছে আমি জানি, তাদের মার বাবা যদি বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে যায়, সন্তানের টাকার অভাব নেই, ব্যাংকে চাঁদা পড়ে যাচ্ছে টাকা। কত মানুষকে কত জায়গায় কত কিছু দিয়ে দেয়, কিন্তু মার বাবাকে 3 ভাই মাস পালি করে খাওয়ায়। 10 দিন 10 দিন 10 দিন করে, মনে হচ্ছে ফকির। কথা বলছে না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের ভেতরে যে 3 জন, এক একটা শব্দ এর পরে যেগুলো আছে আরো মারাত্মক। সময় তো